বন্ধু জানোস নাকি বিটকেল, আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখছি। আর স্বপ্নের মধ্যে একটা মানে মানুষে আয়া একটা জিনিস করলো, যাক ছামু বলে গাছটার সামনে গিয়া তাপায়া যাবো। কি কস রাজু ভাই, এটা কি সত্যি নাকি? তুমি কি দেখছো স্বপ্নের মধ্যে? ওই স্বপ্নের জাদুঘরটা আমার কইছে ওই গাছটার সামনে গিয়া একটা নমস্কার কইরা আমি যা চামু তা ধরতে পারো, যেটা চামু ওইটা পাবো। ওইটা তখন মানে প্রুভ করতে লাগবে। ওটা কেমনে করি একলা তখন ভয় পাইতেছি। তবে রাজু ভাই একটা কথা জানি, মা গো মুখে শুনছি, যদি স্বপ্ন কইয়া ফেলাও তাহলে তো আর এটা সফল হইব না। তুমি তো আমার কইয়া ফেলাইছো, এখন সফল হইব কিনা এটা তো চিন্তা করতে লাগবো। আর এখন কারে কমু, কত কেউ তো বিশ্বাস করে না। তুই আমার এত কাছের মানুষ, তুই আমার এত প্রিয়, এর লেগে তোরে কইলাম বুঝছস। আর একলা আমার ভয় লাগে, পরে যদি কিচ্ছু হয়ে যায় তুই লগে গেলে তো একটা সাহস পাবো বুঝছস। বুঝছি রাজু ভাই, তবে চলো নাকি আস্তে আস্তে যাই, গিয়া দেখি আমরা এটা সাকসেসফুল হয় কিনা। তবে এটা কোন জায়গায় গাছটা, তুমি এটা দেখছো? আরে ভাই এটা দেখছি একটা জঙ্গল, একটা পাহাড়ের সামনে একটা গাছ। আর ওই গাছটার মধ্যে তোমার গিয়া আমি কইছি, তারপরে যা চাইছি তাই দিয়া দিছি। যদি সাকসেসফুল হয় রাজু ভাই, তাহলে তো আমরা একবারে ধনী হয়ে যাবো, যা ইচ্ছা তা করতে পারবো। কি কো? এটা অবশ্য ঠিক, তবে বয়া দিছি বেশি যেন কুকার মকন করি না। যদি কোনো বাজে কিছু করি তাহলে কিন্তু এটা যাইব গিয়া বুঝছো। বয়া দিছে কিন্তু এখন ভালো কাজের লেগে এটা দিয়েছে। এখন আমার ভালো কাজের লেগে দিয়েছে, আমি যা তা করুন তা তো হয় না। রাজু ভাই যা দুটুকুই করা যায় অতটুকুই ভালো। চলো তাহলে আমরা আগাই। হ্যাঁ চল আমরা আগাই। বিটকেল খাড়া এই গাছটার কথাই আমার এই স্বপ্নের মধ্যে দেখছি বুঝছস। দাঁড়া ও এটা নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি তো। তুই একটু পিছে যা, আমি দেখি। ঠিক আছে রাজু ভাই। হে গাছ দেবতা, তুমি আমাকে কালকে স্বপ্নে দেখিয়েছো, আমি তোমাকে প্রণাম করছি। এখন তুমি আমাকে প্রমাণ দেখাও। আমি চাচ্ছি এক টুকরি ফল। যথেষ্ট পরিমাণে তুই ফল পাবি, তুই চিন্তা করিস না। কিন্তু একটা কথা মনে রাখবি, তুই কিন্তু অপব্যবহার করবি না আমার এই স্বপ্নটা। তোকে যে দেখিয়েছি তুই সৎ বলেই আমি তোকে দয়া করছি, বুঝলি? তুই কিন্তু অপব্যবহার করবি না কখনো, আমাকে কথা দে। কথা দিচ্ছি গাছ দেবতা, তোমাকে আমি কথা দিচ্ছি আমি অপব্যবহার করব না। তবে শুন, এই গাছটা খালি তোর গাছেই হবে, অন্য কাউকে দিয়ে হবে না বুঝলি। আর তোর বন্ধুকে নিয়ে এসেছিস ঠিক আছে প্রথমবার, দ্বিতীয়বারের মতন তুই একলা আসবি, কিন্তু কাউকে সঙ্গে আনবি না। যদি আনস তাহলে তোর তো কিচ্ছু হবে না, সঙ্গের মানুষের ক্ষতি হবে, বুঝতে পারছিস? হয়তো তার মৃত্যুও হতে পারে। ঠিক আছে গাছ দেবতা, আমি আর অন্যকে আনবো না। আমি ভয় পাচ্ছিলাম তাই আমার বন্ধুটাকে নিয়ে এসেছি। রাজু ভাই তুমি থাকো, আমি পালাই। যে কথা কইছে আমার তো আর বুকের ভিতর দুরুক দুরুক করতেছে।
তুমি থাকো, আমি যাই, আমার প্রাণ লইয়া বাঁচি আগে। আর তুমি তুমি তোমার জাদুঘর গাছের কাছে থাকো তুমি। আমি যাই, আমি আর এখানে এক মুহূর্ত থাকুম না ভাই। আর দর্শক শ্রোতারা, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো প্রথম পর্ব, দ্বিতীয় পর্বটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাদেরকে। খোকা, দেখেছিস কিছুক্ষণ আগে তোর ভিতরে আমি ঢুকে গিয়েছিলাম, আর তোর কথা তুই বলছিলি, আমি বলছিলাম আমার কথা, বুঝতে পেরেছিস? আমার কিন্তু বহুত ক্ষমতা, কিন্তু আমি তোর ভিতরে ঢুকে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ রাজদেবতা, আমি তো কই আমার গলার টোনটা এরকম হয়ে গেল কেন? ও বুঝছি, আমার কথাটাই আমি শুনতেছিলাম, আপনি কইতেছিলেন আমার ভিতরে ঢুকে। ঠিক আছে, নমস্কার, আমার এক টুকরি ফল দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি।